ইউটিউবার হিসাবে প্রথম বিদেশ সফর, যাচ্ছি নেপাল। ট্যুরিস্ট হিসাবেও আমার প্রথম বিদেশ সফর নেপালই ছিল। সে এক মজার কথা। শিলিগুড়ি জাংশন থেকে বাসে রওনা দিলাম। 30 কিলোমিটারের কম, 50 টাকা ভাড়া। এটা এশিয়ান হাইওয়ে বা শার্ক হাইওয়ে। বাগডোগরার বিহার মোড় হয়ে ডান দিকে পানি ট্যাঙ্কি সীমান্তের দিকে গাড়ি চলল। বাস পাল্টে এবার নেপাল বর্ডারে চললাম। এই পানি ট্যাঙ্কি থেকে বাস পাল্টে টোটোতে উঠলাম। শিলিগুড়ি থেকে বাসে 50 টাকা ভাড়া পানি ট্যাঙ্কি, সেখান থেকে টোটোতে 20 টাকা ভাড়া নেপাল বর্ডার যাচ্ছি। এটা মেচি নদী। নদীর এপারে ভারতের পানি ট্যাঙ্কি আর ওপারে নেপালের কাকরভিটা। নেপালে ঢুকছি, এবার সব ডকুমেন্টস লাগবে। এখানে করা যাবে না ক্যামেরা। একটা ভোটার আইডি লাগছে, আধার কার্ডকে ভুটানের মতো এরা অত পাত্তা দেয় না। আর ডবল ভ্যাকসিন মাস্ট, না হলে এখানে র্যাপিড করছে। ডবল ভ্যাকসিন সার্টিফিকেট একটা লাগবেই। নেপালে ঢুকে গেছি এবার। বেঙ্গলের টোটো 20 টাকা, আর নেপালের ওই মেচি পার করে টোটো 30 টাকা, নেপালি টাকায় 30। এবার কারেন্সি চেঞ্জ করে নিলাম। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কারেন্সি আইসি টু নেপালি কারেন্সি হচ্ছে 100, মানে 100 টাকার নেপালি টাকায় 160। তো আমি কিছু টাকা চেঞ্জ করে নিলাম। এখান থেকে আমি বাসে যাব। SMS ट्रैवल से जा रहा है भैया काकरभिट्टा। भाड़ा 1200 आईसी ले लिया उसके साथ में। শিলিগুড়ি থেকে 3টায় ছাড়ে, ছেড়ে এসে আপনারা মনে করলে শিলিগুড়ি থেকেও আসতে পারেন, আবার নেপাল এখান দিয়েও যেতে পারেন। এটা এখান থেকে 5টায় ছাড়বে, আর ভোরবেলা 8টার দিকে কাঠমান্ডুতে পৌঁছাবে। এই আমার বাসের টিকিট, কাকরভিটা টু কাঠমান্ডু। কাউন্টারের পাশেই রেস্টুরেন্ট। 3টে বাজে এখন ইন্ডিয়ান টাইমে, আর বাস নেপালি টাইম 3:30। 5টায় ছাড়বে, 5টায় আসবে। একটু চা খাই, এখানে একটু রেস্টও নিতে পারি। এই রাস্তাটা ভারত সরকার নেপালকে বানিয়ে দিয়েছে। একজন অন্ধ মানুষ এখানে গান গাইছেন। এটা কাকরভিটা, নেপালের কাকরভিটা বাস স্ট্যান্ড। এই যে এখান থেকে সব বাস ছাড়বে। 280 টাকা ভাড়া না? 280 টাকা ভাড়া। নেপালি নেপালি 280, ইন্ডিয়ান নয় কিন্তু। হ্যাঁ, সব মাইক্রো বাস। কাঠমান্ডুরও বাস ছাড়ে না এখান থেকে মাইক্রোগুলো? সকালে সকাল কটায়? সুবে কটায়? 5 बजे। ভাড়া 2100 টাকা ভাড়া, পৌঁছায় সন্ধ্যা 5টায়। 12 ঘন্টা লাগে। কাকরভিটাও বর্ডার, আর এই বীরগঞ্জ বর্ডার, যেটা ইন্ডিয়ার রক্সল পড়ে। আর বিরাটনগরে যেটা বর্ডার বিহারের, সেটা হচ্ছে যোগবনী বর্ডার। বর্ডার টু বর্ডার এই বাসগুলো। মানে কাকরভিটা টু বিরাটনগরের ভাড়া 280 টাকা নেপালি কারেন্সিতে। ভাজা বাদাম, কাঁচা বাদাম নয় কিন্তু। নেপালে একটা সিম কার্ড ভরি। আমি কাকরভিটাতে এবার সিম কার্ডটা পাল্টাচ্ছি। NCLE নেপালের সবচেয়ে ভালো নেটওয়ার্ক। এমনি 100 টাকা লাগে একটা সিম দেবে। 20 free SMS, 20 minutes call. 20 minutes কল নেপাল টু নেপাল ফ্রি, আর 20 SMS ফ্রি। 200 MB data. এবার আমাকে এক্সট্রা ভরতে হবে 7 দিনে 270 নেপালি টাকায় 2 GB পার ডে, আর 170 টাকা নেপালি টাকায় 7 দিনের 1 GB per day. 1 GB পার ডে। আমার ডকুমেন্টস তৈরি হচ্ছে নেপালের সিম কার্ডের। সিম ভরে এবার যাই, 4:45টায় বাস।
বর্তমানে আগে যা বিদেশি ছিল এখন সবই ইন্ডিয়ান। আমার বাস চলে এসছে। ইন্ডিয়া নেপাল ফ্রেন্ডশিপ প্যাসেঞ্জার বাস সার্ভিস। কাকরভিটা থেকে কাঠমান্ডু রওনা হয়ে গেলাম। এই এলাম ধুলাবাড়ি। এই নামটার সাথে তো পশ্চিমবঙ্গ অনেকেই পরিচিত, আর এখান থেকেই সব বিদেশি মালগুলো ইন্ডিয়াতে যেত। এই ভাইও আসছে আমার সাথে, কাঠমান্ডু যাচ্ছে। এটা হচ্ছে বিট্টা মোড়, এখানে একটা চোখের হাসপাতাল আছে, খুব ভালো ট্রিটমেন্ট হয়। ভারত থেকে প্রচুর লোক আসে এখানে ট্রিটমেন্ট করতে, বিশেষ করে ক্যাটরাক্ট অপারেশনটা করতে। একটা ব্রেক। এখন নেপাল টাইমে 8:05। নেপালে ঝালমুড়ি খাই। বর্মাঝিয়া বলে একটা জায়গায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য। এখন নেপাল টাইমে 9:05। এই জায়গাটায় প্রচুর গাদা গাদা দোকান, বোধহয় 100-র ওপর দোকান। একবার টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, পেয়ারা। আমার গাড়ির পাইলট দাদা, একদম খাঁটি দুধের, নেপালি টাকায় 40 টাকা দাম একটা। দারুণ, একদম খাঁটি দুধের, অদ্ভুত, বেশি মিষ্টি না, কোয়ালিটি প্রোডাক্ট। সুজানা হোটেল রেস্টুরেন্ট। রাতের খাওয়া এখানে। এখন বাজে নেপাল টাইমে 11:15। এবার খাওয়া হবে রাতের খাওয়া। টেকওয়ে। এই যে নেপালি টাকায় 200 টাকা, নেপালি টাকা, ইন্ডিয়ান টাকায় 120-25 মতো এই খাওয়া। সুদূর কাঠমান্ডুতে এসেও বালুরঘাটের কানেকশন। কথায় কথায় এই ভাইয়ের সাথে দেখা হলো, তো আমি বলি কোথায় বাড়ি, তো আমার শিলিগুড়ি, তো বালুরঘাটে বাড়ি। তো বলছি বালুরঘাটে কোথায়? বলছে বালুরঘাটে আমি জানি। কি করে? বাবা পিডব্লিউডিতে চাকরি করতেন, দীর্ঘদিন গাড়ি চালিয়েছেন। কি নাম বাবার নাম? জয় বাহাদুর ছেত্রী। টিভি আছে কিন্তু চলে না, মালয়েশিয়ার ট্রেনের মতো। ডাস্টবিন ইউজ হয়, সবাই কিন্তু সেটা ব্যবহারও করে। ভোর হয়ে গেছে, কাঠমান্ডুর কাছাকাছি চলে এসেছি। রাস্তাতেই এক জায়গায় দাঁড়িয়ে প্রাতরাশ হয়ে গেল। দুদিকে দৃশ্য অপরূপ। নেমেছি এখন স্বয়ম্ভু স্ট্যান্ডে। এবার যাব আমি থামেল, ওটাই টুরিস্ট স্পট। এই যে ট্যাক্সি, 300 নেপালি এনসি চেয়েছে, কিন্তু আমি তো ডিসকাউন্ট করবই। हाँ ठीक है ठीक है। हाँ, हमारा होटल थामेल में होटल डिलाइट मैनेजर जी है युवराज शर्मा। Hello, Namaste. I am Yuvraj Ropane from Kashmir in Hotel Delight. This hotel is cheap and full accommodation hotel in here. बहुत फाइट किया युवराज जी का साथ, 900 रुपया में लिया घर, बहुत फाइट किया। এই আমার রুম, ইন্ডিয়ান কারেন্সিতে 900 টাকা নিয়েছে, একদম রাস্তার পাশে। জানলা দিয়েই রাস্তা। এই বাথরুম, ছোট্ট রুম, মোটামুটি চলে যাবে দুটো রাত কাটানো। হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এখন কাঠমান্ডু রয়্যাল প্যালেস দেখতে। রাস্তা কিন্তু
যথেষ্টই পরিষ্কার, এখানে সেখানে ময়লা করার টেন্ডেন্সি নেই। বাবা, এক দাদা কুকুর এসছে। এখন আমি কাঠমান্ডুর রাস্তা দিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে নয়া বাজার। মাস্ক পরে নিতে হবে, নেপালের আইন একটু কড়াই। আজকে প্রায় 16 ঘন্টা জার্নি করে এসে, বাস জার্নি করে এসে পৌঁছালাম কাঠমান্ডুতে। আজকে বিশেষ কিছু নেই, কালকের থেকে ঘোরাটা শুরু করব। আজকে পায়ে পায়ে যতটা যাওয়া যায়। এখন এই সামনে প্যালেসটা আছে, 10 মিনিট মতো হেঁটে গেলে প্যালেসটা পেয়ে যাব। কাঠমান্ডুকে সংক্ষেপে বলে কেটিএম। ক্যাসিনো, বাল্লিস ক্যাসিনো। কাঠমান্ডুতে ক্যাসিনো অ্যালাউড। ও, এটা এনসেলের অফিস, মানে নেপালে এসে যে নেটওয়ার্কটা ব্যবহার করছি তারই। সাউথ এশিয়া রিজিওনাল অফিস ইউনিসেফের। প্রাচীরগুলো বেশ সুন্দর ছবি আঁকিয়ে ভালোই লাগছে। উপরাষ্ট্রপতি ভবন পার হয়ে এলাম। ওই দূরে দেখতে পাচ্ছি রয়্যাল প্যালেস। এই রয়্যাল প্যালেসের প্রাচীর, পুরো ভিআইপি এরিয়া। পাসপোর্ট ডিপার্টমেন্টের অফিস। কাঠমান্ডুতে মাস্ক কিন্তু পড়ছে অনেকেই, যদিও এখানে কোভিডের অত বাড়াবাড়ি এখনো শুরু হয়নি, তবুও কাঠমান্ডুতে অনেকেই সাবধান। এদের আবার দেখছি মাস্ক পরেনি। রয়্যাল প্যালেস কোথায় জিজ্ঞেস করলাম তো বলে পাতা নেই। আর যেই বললাম রাজা কা প্যালেস, ও হো হ্যাঁ 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 ইধার হ্যাঁ আব যাইয়ে। এই জায়গাটা পুরো ভিভিআইপি, দেখেই বোঝা যাচ্ছে। বড় বড় ফেন্সিং, উঁচু উঁচু ফেন্সিং। আমার হাতের ক্যামেরা দেখে গার্ড অবাক হয়ে তাকাচ্ছে, কি বাবা এটা। চলে এসেছি এবার রয়্যাল প্যালেসে। এই রয়্যাল প্যালেস, এখানেই নেপালের রাজারা থাকতেন। টিকিট কাটতে হবে এখানে, টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। স্টুডেন্ট 50 টাকা, সার্ক কান্ট্রি মানে আমাদের ইন্ডিয়ানদের 500 টাকা, আর আদার কান্ট্রি সার্ক বাদে 1000 টাকা। 500 মানে 300 টাকা কম। মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউড নয়, সেই জন্য সব লকার রুমে রাখবো। এই যে লকার রুম রেখে ভেতরে, বাইরের জন্য কোনো টিকিট লাগবে না। ভেতরে ঢোকার জন্য এই নেপালি টাকায় সার্ক কান্ট্রি 500 টাকার টিকিট,